বিভিন্ন প্রান্ত থেকে মূলত এখনও মানুষ আসছেন এবং ঠিক খালেদা জিয়াকে যেখানে দাফন করা হবে জিয়া উদ্যানের ঠিক পাশেই রয়েছেন আমাদের সহকর্মী আরেফিন শাকিল এবং তার মাধ্যমে জানাবো সেখানকার সবশেষ আনুষ্ঠানিকতা কি হবে এবং কি কার্যক্রম চলবে সেখানে যখন দাফন কার্য সম্পন্ন হবে। এবং এখানে নিশ্চয়ই আরেফিন শাকিলও দেখতে পাচ্ছেন প্রচুর মানুষের সমাগম, লাখ লাখ মানুষ বিভিন্ন জায়গা থেকে দেশের বিভিন্ন প্রান্ত থেকে এসে জড়ো হচ্ছেন। শাকিল, আপনি যেখানে রয়েছেন সেখানে কি অবস্থা দেখছেন? দাফনের আনুষ্ঠানিকতা নিয়ে একটু আগে আমি বলছিলাম, আপনার মাধ্যমে একটু বিস্তারিত জানাতে চাই দর্শকদেরকে। আপনি সেখানে ছিলেন এবং সেখান থেকে মূল তথ্যগুলো দর্শকদেরকে একটু জানাবেন আমাদেরকে। নতুন ব্লেন্ডে আরো রিচ অ্যারোমায় সেলন ফ্যামিলি ব্লেন্ড টে। এখন পর্যন্ত আসলে এই জায়গা অর্থাৎ মানে এভিনিউতে মানুষের ব্যাপক জনসমাগম হলেও যে উদ্যানের সামনে যে সড়ক গণভবন থেকে শুরু করে একেবারেই বিজয় সরণি পর্যন্ত যে সড়ক, সেই সড়কে কিন্তু মানুষের উপস্থিতি একেবারে নিষিদ্ধ করা হয়েছে। যেহেতু প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের দাফনের সময় এখানে থাকার কথা রয়েছে, যদিও এখনও সেটি চূড়ান্ত নয়, এবং সেই সঙ্গে বিএনপি স্থায়ী কমিটির সদস্যরা আসবেন, ফলে পুরো জায়গাটি যেন নিশ্চিত নিরাপত্তা থাকে। সেই কারণেই মূলত সেনাবাহিনীর সদস্যরা, সরকারের সকল বাহিনী সদস্যরা চেষ্টা করছেন যেন এখানে জনসমাগম না করা যায়। এবং আপনাকে যদি ছবি তো দেখাতে চাই যে এরই মধ্যে কিন্তু যে উদ্যানের সামনে যে সড়ক, সেই সড়ক কিন্তু পুরোপুরি আইনশৃঙ্খলা বাহিনীর নিয়ন্ত্রণে নিয়ে যাওয়া হয়েছে। অর্থাৎ এখানে সুসংরক্ষিত ব্যক্তিরা ছাড়া এখানে খুব একটা কাউকেই আসতে দেওয়া হবে না। যেমনটা আপনি বলছিলেন যে এইখানকার যখন জানাজা শেষ করে মূলত আসাদ গেট দিয়ে এই জিয়া উদ্যানের কাছাকাছি যখন নিয়ে আসা হবে খালেদা জিয়ার বহনকারী কফিন, সেটি কিন্তু জিয়া উদ্যানের এই মূল সেতু থেকেই কিন্তু সেটি সশস্ত্র বাহিনী সেটি গ্রহণ করবে। আপনি জানেন যে বেগম খালেদা জিয়া নিজেও একজন সশস্ত্র বাহিনী পরিবারের সদস্য। তার স্বামী সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান, তিনি সেনাবাহিনীর প্রধান ছিলেন, ফলে তিনিও একজন সশস্ত্র বাহিনীর পরিবারের সদস্য। সশস্ত্র বাহিনীর পক্ষ থেকে তার কফিন রিসিভ করা হবে। এরপর তার রাষ্ট্রের পক্ষ থেকে তার পরিবারের কাছে ফ্ল্যাগ হস্তান্তর করা হবে। এরপর দাফন সম্পাদন করা হবে। দাফনের পর 1 মিনিট নীরবতা পালন করা হবে। তারপর বলি ফায়ার করা হবে। এরপর পুষ্পস্তবক অর্পণ করা হবে বিএনপির পক্ষ থেকে, রাষ্ট্রের পক্ষ থেকে, রাষ্ট্রপতির পক্ষ থেকে, প্রধান উপদেষ্টার পক্ষ থেকে, সশস্ত্র বাহিনীর পক্ষ থেকে। এর বাহিরে রাষ্ট্রীয়ভাবে গান স্যালুটও দেওয়া হবে। সবশেষ মোনাজাতের কর্মসূচি রাখা হয়েছে। এবং আজকের দিনে কিন্তু সাধারণ মানুষের জন্য এখন পর্যন্ত আমাদের কাছে যে তথ্য, সেখানে সাধারণ মানুষের জন্য এই জায়গা আসাটা কিন্তু সংরক্ষিত থাকবে। অর্থাৎ পুরোপুরি দাফনের পরেও কয়েক ঘন্টা এখানকার সাধারণ মানুষের জনসমাগম বন্ধ রাখার জন্য নির্দেশনা দেওয়া রয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী সেই ধরনের নির্দেশনা দেওয়া হয়েছে বলে আমরা জানতে পেরেছি। আবার কিছুক্ষণ আগে বিএনপি চেয়ারপারসনের সিকিউরিটি ফোর্সে যারা সদস্য তারা এসেছিলেন, তারা এখনও দায়িত্ব পালন করছেন বিভিন্ন জায়গায়। তারা বলছেন শুধুমাত্র বিএনপি স্থায়ী কমিটির সদস্য যারা আছেন তারাই দাফনের সময় ভিতরে প্রবেশ করবেন এবং শুধু আর পরিবারের সদস্যরা তারেক রহমান নিঃসন্দেহে থাকবেন। এবং সেই সঙ্গে খালেদা জিয়ার বোনের যারা ছেলে রয়েছেন, ভাই আছেন স্বামী ইস্কান্দার, এবং তার পরিবারের সদস্যরা রয়েছেন, তারা ভিতরে প্রবেশ করবেন। এর বাইরে বা কাউকেই সেখানে প্রবেশাধিকার দেওয়া হবে না। স্বাভাবিকভাবে ধর্মীয় রীতি অনুযায়ী নারী মৃত যারা মারা যান তাদেরকে কিন্তু পরিবারের বাহিরে কাউকেই দাফনের সময় রাখার কোনো নিয়ম নেই। ফলে সেই ধর্মীয় রীতি অনুযায়ী সব কিছু করা হবে যাতে কোনো ধরনের সংকট, কোনো ধরনের সমস্যা শেষ মুহূর্তে তৈরি না হয়। আইনশৃঙ্খলা বাহিনী তৎপর পুরো জায়গাটি নিয়ন্ত্রণে রাখার জন্য। বিএনপি চেয়ারপারসন সেই ব্যক্তি যে ব্যক্তি বাংলাদেশের পরপর 3বারের প্রধানমন্ত্রী ছিলেন, নির্বাচিত প্রধানমন্ত্রী ছিলেন,